দিদি কোথায় গেলি? এখানে আয় দেখ। আরে মিষ্টির হাঁড়িটা তো বাইরেই ভুল করে রেখে চলে এসেছিলাম আমি, তাই তো নিয়ে আসলাম। নে 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 ধর, রাখ মিষ্টির হাঁড়িটা। ঘরে ঢোকাতেই মনে ছিল না। আরে তুই আবার মিষ্টি কখন এনেছিস? হ্যাঁ এনেছি, বাইরেই ছিল। আচ্ছা এইখানে থাক, আমি পরে তুলে রাখছি মিষ্টি। ওরে বাবা রে, এটা দেখছি মিষ্টি। ও মা, আমার তো জিভে জল চলে আসছে রসগোল্লা দেখে। ও বাবা, কতদিন রসগোল্লা খাই না, একটা কি খাবো। খেলে পরে যদি পুটির মা আমাকে বকা দেয়, থাক বাবা, অন্যের জিনিস খেতে নেই। তবে ভীষণ লোভ লাগছিল। থাক মিষ্টি, তোকে আমি খাবো না, যাই গিয়ে যাই বাবা। এই দেখ দিদি, এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এই মাঠটায় আমরা পিকনিক করছি। হ্যাঁ রে, আমি তো সেটাই দেখছি। কি সুন্দর চিলি চিকেনের গন্ধ আসছে। ওরে বাবা রে। চিঙ্কি দিদি দেখো আমি কাকে নিয়ে এসেছি আমার সাথে। আমার দিদি। কই রে, কাকে নিয়ে এসেছিস? হ্যাঁ এইখানে, ওই দিকে, ওই দিদি আছো আসো। হ্যাঁ আমি হলাম পুটির দিদি। আমার নাম তুলি। আমি তোমাদের সাথে পিকনিক করব। হ্যাঁ পিকনিক করতে এসেছিস আমাদের সাথে? ঠিক আছে বস, ওখানে গিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আমি বসছি। ও মা, তোমরা অনেকে আছো? হ্যাঁ 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 অনেক আছি, আমাদের রান্না হয়ে গেছে, যা বস ওখানে। হে চিকু, বলছি কি, আমার তো হয়ে গেল চিলি চিকেনটা বানানো, চাটনিটাও বানানো। তুই এবার বিরিয়ানিটা বসিয়ে দে তো উনুনে। চিঙ্কি তুই যা বস গিয়ে, আমি দেখ বানিয়ে দেবো বিরিয়ানি। যা যা যা, আমি সুন্দর করে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দেবো। যা, তোরা চাপ নিতে হবে না, তুই বস। দেখ আমি কি সুন্দর বিরিয়ানি বানাবো এখন। সব হয়ে গেছে, এবার আতরটা দিয়ে দিই। আতরটা দিয়ে দিলেই আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভাপে উনুনে বসিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা। ওই বাবা, আমি এখন আতরটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দেওয়া, এবার বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। দেখো, ঢেকে দিতে হবে। ঢেকে দিই তাড়াতাড়ি করে, তারপরে শিগগিরই বিরিয়ানি হয়ে যাবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওরে বাবা রে, আমরা তো খাবো আজকে চিলি চিকেন, বিরিয়ানি, চাটনি। উফ, আমার তো ভেবেই আনন্দ লাগছে। নাও বসিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি করে বিরিয়ানিটা হয়ে গেলে সবাই মিলে খেতে বসে পড়বো। যাই, আমি একটু রেস্ট। চিকু, তুই ভালো আছিস তো? আমি তো চিনতে পারিনি তোর নাম যে চিকু, তুইও বলিসনি। দেখো মেয়েটা কি বদমাস, তখন আমাকে টেকো বলেছে, আর এখন আমাকে ভালোবেসে কথা বলছে। বস গিয়ে, তুই যা গিয়ে বস। খাবে না এখন আমাদের বিরিয়ানি? তাই আমাকে একটু ভাব দেখাচ্ছিল আমার সাথে। ভাবে কি আমি কিছু বুঝি না, সব বুঝি আমি। বিরিয়ানিটা মনে হয় হয়নি এখনো, দেখি তো একটু। হয়নি, আমি একটু রেস্ট নিয়ে নিই, তা হয়ে এলে তারপরে খাবো। আর এমন সময় তো পুটির মা এসে হাজির। কিরে, দেখ দেখ আমরা কি নিয়ে এসেছি তোদের জন্য। দেখ দেখ, এসে আমি বসছি তোদের কাছে। দেখ তোর পাপা কি নিয়ে এসেছে পুটিমা তোদের জন্য। হ্যাঁ রে পুটিমা, এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি আমি। হাঁড়ি ভর্তি রসগোল্লা তোর মামা এনেছে আমাদের জন্য। আমরা এত কি খেতে পারবো? তাই তো তোদের পিকনিকে নিয়ে চলে আসলাম তোদের জন্য। তোরা সবাই মিলে রসগোল্লা খাবি, ঠিক আছে? নে। ওরে বাবা, হেব্বি সুন্দর আয়োজন করেছে তো ওরা। বেশ সুন্দর রান্না বান্না হচ্ছে দেখি। তুমি আমার জন্য কি এনেছো? রসগোল্লা? ওই বাবারে, আমি তোর জন্য রসগোল্লা এনেছি, খাবি তুই? বেশি করে দেবে তো, আমি রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসি আঙ্কেল। হ্যাঁ আমি দেবো, তোদের সবাইকে পরিবেশন করে দেবো। তোরা সবাই বস, যা চিকু তুই গিয়ে বস, আমি তোদের সবাইকে খাবারটা বেড়ে খাইয়ে দেবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, কি সুন্দর রান্না হয়ে গেছে। বিরিয়ানি, চিলি চিকেন, চাটনি, মিষ্টি, আর ওইদিকে পুটির পাপা পাতা নিয়ে রেডি ওদেরকে খেতে দেবে বলে। চলো দেখি তাহলে ওরা কত সুন্দর পিকনিকে কি কি খাওয়া দাওয়া করছে, কেমন করে খাওয়া দাওয়া করছে। ও মা, কি সুন্দর বিরিয়ানিটা। নে নে, তোদের সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, চাটনি আর মিষ্টিটা দিয়ে দেবে। এই নে, কে তারপরে যার যার যা লাগবে আবার ডাকবি আমাকে। আমি এইখানেই বসে আছি, ঠিক আছে? নে নে চিকু,
পুটি সবাই রেডি, খেয়ে নাও। দেখো বন্ধুরা, ওরা কি সুন্দর রান্না করে কলা পাতায় পিকনিক করছে মাঠে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ভীষণ সুন্দর পিকনিক করেছে, খুব সুন্দর রান্না বান্না করেছে গো। দেখো বিরিয়ানিটা কি সুন্দর লাগছে দেখতে। বাহ, খেয়ে নে তোরা, যা যা লাগবে বলবি, আমি তোদের পিছনে গিয়ে বসছি। আমরা সবাই চলো চলো, আমরা ওদের পিছনে গিয়ে বসি চুপটি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাবা লে, বিরিয়ানির সেন্টটা কি সুন্দর লাগছে বাবা লে, আমি এখনই খাবো পেটটি ভরে। কি মজা চিকু দাদা, আমিও খাবো। হু, কি মজা। ওরে বাবা রে, আমার তো ভীষণ লোভ চলে আসছে, জিভে জল চলে আসলো বিরিয়ানিটা খাবো বলে। তাড়াতাড়ি খাই। উফ, আমার না রসগোল্লাটা খেতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই। হ্যাঁ আমিও খেয়ে নিই, আমি দুটো মাংস খাবো। এই বলে তো সবাই মিলে জমিয়ে বিরিয়ানি খেতে শুরু করলো। উফ, আমার তো দেখে আমারই জিভে জল চলে আসছে। কি সুন্দর চিলি চিকেনটা বানিয়েছে চিকুরা, বিরিয়ানিটা তো হেভি সেন্ট বেরোচ্ছে। এ মা, সবার খাওয়া দাওয়া পরিষ্কার কমপ্লিট। হে বাবা, উফ, পেটটা ভরে গেছে, এত টেস্টি বিরিয়ানিটা হয়েছে, এতগুলো খেয়েছি, মাংস, মিষ্টি, বিরিয়ানি। উফ, আমার পেটটা পুরো ভরে গেছে, আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, বলে বাবালে পড়ে যাচ্ছি। উফ, আমি যাবো কি করে বাড়িতে? এই মোটাটা বাবারে, কত খেয়ে নিয়েছিস রে, তুই চলতেই পারছিস না, এত খেয়েছিস। মেয়েটা, আমি মোটা হলে তুই শুকনো লঙ্কা, বুঝেছিস তো? তুই কি কম খেয়েছিস? আমি তো খেয়ে খেয়ে ফুলেছি, তুই তো শুকনো লঙ্কার মতো হয়ে এই গেছিস। মোটা, মুখ সামলে কথা বল, তুই আমাকে শুকনো লঙ্কা বলছিস? তার সাহস তো মন্দ না। বাবা, তুই আমাকে মোটা বলবি আর আমি তোকে শুকনো লঙ্কা বললেই দোষ হয়ে গেল না? কেন রে? তুই মেয়ে মানুষ বলে তোকে বলতে পারবো না? তুই কখন থেকে আমাকে টেকো? মোটা, তুই চুপ থাক, তুই বেশি কথা বলিস না, টেকো ছেলে কথাকার, কখন থেকে বলছি। শুকনো লঙ্কা, তোর মার কাছে গিয়ে আমি নালিশ করব, তুই আমাকে টেকো বলছিস, মোটো বলছিস। হ্যাঁ, তো কথাকার, তুই যাকে ইচ্ছা তাকে গিয়ে বল গিয়ে, আমি কাউকে ভয় পাই না, বুঝেছিস তো। আমাদের পিকনিকটা দেখে তোমাদের কেমন লাগলো? তোমরাও পিকনিক করছো তো নিউ ইয়ারে? হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরাও মাঠে গিয়ে আমাদের মতো পিকনিক করো। আমরা ভীষণ মজা করেছি আজকে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা, ভীষণ মজা, আরো মজা করবো আমরা। চলো চলো। দাদা, চিকু দাদা গো, কোথায় গেলে? ওরে বাবা রে, এত খেয়ে নিয়েছি। হ্যাঁ চলছে। পুটি, আমারও তো সেই একই অবস্থা, অনেক বেশি খেয়ে নিয়েছি। এত টেস্টি হয়েছে বিরিয়ানিটা, তাই আমরা অনেক খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারবি গ্রুপ স্টোরিতে, আর লাইক করে দিও। টাটা, বাই।